বিচারটা করো। ওই সময় সুলাইমান নবী বললেন, হে পাখি রে, তুমি আমার কাছে অভিযোগ করেছো, নালিশ করেছো, আমি সুলাইমান আগামী কালকে ওই যুবকের বিচার করব। একজন পাখি এত সুন্দর করে কথা বলতো, সুলাইমান নবীর কাছে অভিযোগ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন মানুষের মাধ্যমে যুবককে খবর দিলেন। যুবকটা সুলাইমান নবীর কাছে আসলো, একজন খবরে গিয়ে বলল, ও যুবক, তুমি কেন পাখির বাসা থেকে ডিমগুলা কেড়ে নাও? কেন তুমি ডিমগুলা নষ্ট করো? তখন ওই যুবকটা বলল, আগামীকাল থেকে আমি কিছুই করবো না, পাখির ডিমগুলাকে ভাঙবো না। এমন অবস্থায় ওই দুষ্ট যুবক ছিল, তার অনেক সময় কথাবার্তা স্মরণ থাকে না। আমরা মধ্যে আসলে স্মরণ থাকে না। প্রত্যেক দিনের মতো ওই যুবকটা প্রত্যেক দিনের মতো ওই দিন সেই ওই পাখির বাসার মধ্যে গিয়ে যখন পাখিটা ডিম পারলো, সঙ্গে সঙ্গে ওই যুবকটা ডিমটা এনে সে রান্না করে খেয়ে ফেললো। ওই সময় আবার যখন বলা হলো, সুলাইমান, তুমি কেন যুবকটার বিচার করলে না? আমি তোমার কাছে অভিযোগ দিলাম। ওই সময় সুলাইমান নবী বললেন, আমি তো আল্লাহর কাছে তোমার নালিশগুলো প্রেরণ করেছি, কিন্তু কেন জানি মহান আল্লাহ ওই যুবকের বিচারটা করলেন না। তবে হযরত সুলাইমান নবী বললেন, যাও তো, একটা জিনকে পাঠাইলেন। জিনকে সুলাইমান ইশারা করতে, জিনে সুলাইমান যা বলতে জিনের তাই করত। জিন গিয়া বলল, আজকে ওই যুবকটাকে শাস্তি দেবা। ওই সময় যখন চলে গেল, পাখিটা আবার যখন ডিম পারলো, ওই যুবকটা আবার সেই গাছে যখন উঠবে, এর কিছুক্ষণ আগে একজন ব্যক্তি, সাত ব্যক্তি এসে বলল, এ যুবক, আপনার কাছে কোনো কিছু টাকা থাকলে আমি ভিক্ষুককে দান করো, আমি অনেক দিন ধরে দান আমি আর কিছুই খাই নাই। ওই যুবকটা তার পকেটের ভিতরে যা কিছু ছিল সবগুলা এইভাবে মুঠ করিয়া ওই ভিক্ষুককে সব কিছু দান করিয়া দিল। দান করিয়া ওই যুবকটা আবার ওই ডিমের লালসের কারণে আবার গাছের মধ্যে উঠলো, উঠিয়া আবার ডিম